জগন্নাথ মন্দিরের রথযাত্রা ঘিরে অজানা নানান ঘটনা এখন জোরে। জগন্নাথ ধামের রথযাত্রা ঘিরে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষের নজর থাকে। গত করোনা পরিস্থিতির জেরে সেখানে মহা ধুমধাম সহকারে রথযাত্রা বের হয়নি ঠিকই, তবে এই রথযাত্রা ঘিরে বহু অজানা ঘটনা আজও ভক্তদের কৌতূহলকে জাগ্রত করে। জানা যাক পুরীর রথযাত্রার অজানা কিছু কাহিনী। পুরীর তিন দেবদেবীর তিনটি রথের নাম। পুরীর রথযাত্রায় যে তিনটি রথ বের হয় তার প্রতিটির আলাদা আলাদা নাম রয়েছে। জগন্নাথ যে রথে চড়েন সেই রথের নাম নন্দীঘোষ রথ। বলভদ্র যে রথে চড়েন তার নাম তালধ্বজ রথ। সুভদ্রা যে রথে চড়েন তার নাম দেবদলনা রথ। রথের কাঠ সম্পর্কে কি জানা যায়? পুরীর পরম্পরা মেনে এই বিশেষ রথের নির্মাণের জন্য প্রয়োজন বিশেষ ধরনের কাঠ। সেই বিশেষ কাঠে নির্মিত হয় জগন্নাথ দেবের বিশেষ রথ। হাতি, ভাওরা, আসানা এই তিন ধরনের কাঠের প্রয়োজন হয় রথ নির্মাণে। কথিত রয়েছে রথের নির্মাণে 1100 বড় কাঠের প্রয়োজন হয়, যা 12 ধরনের কাঠ থেকে আসে। তা থেকে 8 ফুটের বিশেষ 865টি গুড়ি বেছে নেওয়া হয়। পুরীর রথযাত্রার কাঠ করে কি করা হয়? পুরীর জগন্নাথ মন্দিরকে এই বিশাল পরিমাণ কাঠ ওড়িশা সরকার বিনামূল্যে দেয় বলে জানা যায়। পরবর্তীকালে রথ পর্ব সমাপ্ত হলে এই রথের কাঠ মন্দিরের পাকশালায় নিয়ে যাওয়া হয়। সেখানে কাঠের চুলায় পর পর হাঁড়ি বসিয়ে রান্না করা হয় পুরীর মন্দিরের প্রসাদ। যে প্রসাদ কোনোদিনও অভুক্ত রাখেনি কাউকে, কোনোদিনও শেষও হয়নি। 208 কেজির সোনা পরানো হয়। জানা যায় রথযাত্রার আগে জগন্নাথ দেব, বলভদ্র ও সুভদ্রাকে 208 কেজির সোনা পরানো হয়। প্রতি 10 থেকে 19 বছর পর পুরীর মন্দিরে মূর্তিগুলিকে নতুন রূপে নিখুঁতভাবে তৈরি করা হয়। তারপর পালিত হয় নবকলেবর। এরপরই রথযাত্রার আগে প্রতি বছর 208 কেজি সোনার গয়নায় সাজানো হয় জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে। বিশেষ পাকশালা। পুরীর জগন্নাথ মন্দিরে রয়েছে এক বিশেষ রন্ধনশালা। সেখানে আগুনের আঁচের উপর পর পর হাঁড়ি বসিয়ে রান্না করা হয়। প্রতিটি হাঁড়ির খাবারই সম্পূর্ণ সেদ্ধ হয়। কথিত রয়েছে এই পাকশালায় যা রান্না হয় তা কোনো দিনই পড়ে থাকে না। প্রতিটি মানুষ এখানে এসে খেতে পারেন। পুরীর রথযাত্রার আড়ম্বর রীতিমতো চোখ ধাঁধিয়ে দেয়। কয়েকশো বছরের পুরীর জগন্নাথ মন্দিরের সঙ্গে জড়িয়ে রয়েছে এখানকার রাজবংশের ইতিহাস। এই ইতিহাসও প্রচণ্ড রকমের ঐতিহ্যমণ্ডিত এবং বর্তমানে পুরীর মানুষ এখনো সেই ইতিহাসকে গর্বের বলেই বোধ করেন। দেশ স্বাধীন হওয়ার পর পুরীর রাজাদের রাজত্বের অবসান হয়েছে, কিন্তু এখনো ঐতিহ্য মেনে স্বর্ণ ঝাঁটা দিয়ে রাস্তা পরিষ্কার করে রথযাত্রার সূচনা করেন পুরীর বর্তমান মহারাজা। প্রভু জগন্নাথের এই রথযাত্রায় ব্যবহৃত রথ তিনটি প্রতি বছর নতুন করে বানানো হয়। অক্ষয় তৃতীয়ার দিন শুরু হয় রথ নির্মাণের কাজ। রথযাত্রায় যে তিনটি রথ ব্যবহার করা হয় তা বিশেষভাবে নির্বাচিত গাছের কাঠ দিয়ে তৈরি করা হয়। কাঠগুলি আগে মহানদীতে ভাসিয়ে রাখা হয় এবং তারপর পুরীর কাছে সংগ্রহ করে বিশাল এই রথ তৈরি হয়। আকার ও বর্ণের পাশাপাশি তিনটি রথের চাকার সংখ্যাও এক নয়। এক্ষেত্রে জগন্নাথ দেবের রথের চাকার সংখ্যা 16টি, বলরামের রথের চাকার সংখ্যা 14টি, সুভদ্রার রথের চাকার সংখ্যা 12টি। রথযাত্রায় জগন্নাথ, সুভদ্রা, বলরামের তিনটি রথের আলাদা আলাদা নাম এবং তার পৃথক বৈশিষ্ট্য রয়েছে। জগন্নাথের রথটির নাম নন্দীঘোষ বা গরুধ্বজ, গাঁও, বলভদ্রের রথের নাম তালধ্বজ বা লাংলধ্বজ এবং যোগমায়া সুভদ্রার রথের নাম দর্পদলনা বা পদ্মধ্বজ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে
প্রত্যেকটি রথের আলাদা রঙও রয়েছে। বিষ্ণু অবতারের কথা মাথায় রেখেই প্রভু জগন্নাথ দেবের রথের রং করা হয় লাল হলুদ। এই দুই রং আসলে বিষ্ণুর পছন্দের রং। বলরামের রথের রং লাল সবুজ, এরই সঙ্গে দেবী সুভদ্রার রথের রং লাল ও কালো। ভগবান জগন্নাথকে বহনকারী রথটি তিনটি রথের মধ্যে সবচেয়ে বড়। এটির উচ্চতা প্রায় 44 ফুট এবং প্রস্থ 34.6 ফুট। বলভদ্রকে বহনকারী রথের উচ্চতা প্রায় 43 ফুট এবং 33 ফুট প্রস্থ বিশিষ্ট। অন্যদিকে দেবী সুভদ্রাকে বহনকারী রথটি প্রায় 42 ফুট উঁচু এবং প্রস্থ প্রায় 32 ফুট। তবে শুধুমাত্র জগন্নাথ, বলরাম ও সুভদ্রাই নন, অন্যান্য দেবতারাও রথযাত্রার অংশ নেন। ভগবান জগন্নাথের সঙ্গে তার পারিষদ দেবতা হলেন শ্রী মদনমোহন, বলভদ্রের পারিষদ দেবতা রামকৃষ্ণ এবং সুভদ্রার পারিষদ হলেন স্বয়ং শ্রী বিষ্ণুর দিব্য চক্র সুদর্শন। প্রতি বছর সকলের আগে পুরীর মহারাজ স্বয়ং এসে মলিন বস্ত্র পরিধান করে সোনার ঝাড়ু দিয়ে রথের যাত্রাপথ ঝাড় দিয়ে জল ও ফুল ছিটিয়ে দেন। তারপর শুরু হয় রথের দড়িতে টান দেওয়ার পালা। পুরী রথযাত্রা বা শ্রী গুন্ডিচা যাত্রা বিশ্বের বৃহত্তম ধর্মীয় উৎসবগুলির মধ্যে একটি হিসাবে বিবেচিত হয় এবং এটি এক সপ্তাহ ধরে চলে। পুনরায় পূর্ণযাত্রার মধ্যে দিয়ে প্রভু জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা শ্রী মন্দিরের উদ্দেশ্যে ফিরে যান। রথযাত্রার দিন পুরীর শ্রী মন্দির থেকে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার বিশাল দারু মূর্তি সর্বসমক্ষে বের করা হয়। কৃষ্ণের বৃন্দাবন প্রত্যাবর্তনের স্মরণে এই উৎসব আয়োজিত হয়ে থাকে। তিনটি রথে করে এই তিন ভগবানকে জগন্নাথ দেবের মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরে নিয়ে যাওয়া হয়। Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare